বন্ধুরা, গেট 2024 এর পরীক্ষা তো হয়ে গেছে। এখন এই পরীক্ষায় স্টুডেন্টদের প্রিপারেশন নিয়ে, তাদের অ্যাসপিরেশনস নিয়ে, তাদের সিরিয়াসনেস নিয়ে আমার অনেক সময় অনেক বক্তব্য থেকেছে, যেটা আমি ডিজিটালি তোমাদের সামনে অনেকবারই নিয়ে এসেছি। কিন্তু একটা কথা আছে যে ডুয়েলিং ইন পাস্ট ডাজ নট হেল্প। তো যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। যদি পুরনো ভুল থেকে শিক্ষা নিতে পারি, যদি পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনবার ভালো কিছু করতে পারি, তাহলে সেটাই আলটিমেট অ্যাচিভমেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের সামনে নতুন টার্গেট কি? গেট 2025। এই গেট 2025 ক্র্যাক করতে গেলে কি আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত, আমাদের টাইম লাইনটা কী, আমাদের রোড ম্যাপটা কী, কী আমাদের পড়তে হবে, আমাদের সামনে কি টার্গেট আছে, এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানা দরকার। সেই জন্যই আজকে তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি এই গেটের 2025-এর রোড ম্যাপ ভিডিও। তো আর সময় নষ্ট করবো না, চটপট চলে যাবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং সেখানে ডিটেলে অ্যানালাইজ করে বোঝাবো তোমাদের ফিউচার কোর্স অফ প্ল্যান কী হওয়া উচিত। তো চলো চটপট দেখে নিই। বন্ধুরা, গেট 2025-এর রোড ম্যাপ নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে সবথেকে আগে যেটা বোঝা দরকার যে গেটের এই 2025-এর টাইম লাইনটা কী। তো দেখো, গেটের রেজাল্ট বেরোনোর কথা হচ্ছে মার্চের 16-এ, অ্যাজ পার রিলিজড বাই আইআইএসসি ব্যাঙ্গালোর। আইআইএসসি ব্যাঙ্গালোর যে স্টেটমেন্ট রিলিজ করেছে সেই অনুযায়ী মার্চের 16-এ রেজাল্ট বেরোবে। তো এই ডেটটা যদি 1-2 দিন এদিক ওদিকও ধরো, তাহলে আমি ধরতে পারি যে মার্চের 10 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আমাদের গেটের রেজাল্ট বেরিয়ে যাবে। তার মানে মার্চের 20 থেকে তোমার একদম যারা আগের বার কোয়ালিফাই করেছে বা করেনি, তারা কিন্তু নিজেদের পুরোপুরি আইডিয়া পেয়ে যাবে তাদের ফিউচারে কি করতে হবে কি না হবে। তাহলে মার্চের 20 এই সময়টা হচ্ছে গেট প্রিপারেশন শুরু করার একদম আইডিয়াল টাইম। এই সময় থেকে আমাদের হাতে কতদিন অবধি সময় আছে? তো গেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকে। তো আমাদের কাছে জানুয়ারি মাসের 20 অবধি আমরা টাইম রাখি। যেহেতু মার্চের 20 থেকে স্টার্ট করছি, তাহলে জানুয়ারি 20 অবধি টাইম রাখি। তাহলে কতদিন সময় আছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 10 মাস। 10 মাসের এই টাইম লাইন পুরো কিন্তু 10 মাসে কিন্তু তুমি ইউজ করতে পারবে না, কারণ 10 মাস জুড়ে তুমি প্রিপারেশন নিতে পারবে না। প্রিপারেশন নেওয়ার কোর টাইম হচ্ছে 7 থেকে 8 মাস। 2 থেকে 3 মাস তোমায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখন 10 মাসকে অ্যাকচুয়ালি 7:3-তে ভাঙলেই ভালো হয়, কিন্তু যদি প্রিপারেশনের এদিক ওদিক হয় তো ওটা 8:2-তেও কেউ ভাঙতে পারে, সেটার জন্য আমি কথা বলছি না। 7:3-তে হলে সব থেকে ভালো হয়, কারণ প্রায় অলমোস্ট 7:3 মানে অলমোস্ট 2:1-এর রেশিও, তো ভালো। সেই হিসেবে প্রিপারেশন এবং প্র্যাকটিস দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকে। তো এই 7 মান্থসের টাইমে তোমাকে গেটের সিলেবাসটা কভার করতে হবে। এখন গেটের সিলেবাসে যদি বুঝি আমাদের কি কি কভার করতে হবে, তাহলে দেখো, গেটের আমরা জানি যে বরাবরই 15 মার্কস অ্যাপটিটিউডে থাকে। এই জায়গাটাতে তো কোনো এদিক ওদিক নেই। তো 15 মার্কসের অ্যাপটি আমাকে একদম সলিড ধরতে হবে, মানে এই জায়গাটাতে যেন আমরা কিছু মিস আউট না করি। 15 মার্কসের অ্যাপটিতে 15 স্কোর করতে না পারলেও 12 থেকে 13 তো স্কোর করার চেষ্টা করাই উচিত, কারণ এটা এমন ভাইটাল জায়গা, এটাই ডিটারমাইন করে দেবে তুমি গেট কোয়ালিফাই করতে পারছো কি পারছো না। এই 15 মার্কস অ্যাপটি বাদে বাকি 85 মার্কস, এই 85 মার্কসের মধ্যে যদি গেট কোয়ালিফাই করে কার কি অবজেক্টিভ সেটা অনেকটা ডিপেন্ড করে। যদি তোমার অবজেক্টিভ হয় আইআইটি, তাহলে তোমার স্কোরের টার্গেট নেওয়া উচিত মিনিমাম 60 থেকে 65, তার থেকে কমে তো নেওয়াই উচিত নয়। তাহলে যদি আইআইটির রেসপেক্টে ভাবি, তাহলে 85 মার্কস এটা হচ্ছে সিএস এর কোশ্চেন, যার মধ্যে থেকে তোমাকে টার্গেট করতে হবে 50 মার্কস সলিড। এই 50 মার্কস স্কোর করলে তাহলে 15, আর ওখানে যদি 15-এর মধ্যে 15ই ধরো, তাহলে তুমি 65 মতন পাচ্ছ। যদি অ্যাবভ 10 পাও, তাহলে এখানে 50 স্কোর করতে পারলে তোমার অ্যাবভ 60 মতন তুমি স্কোর করতে পারছো, যেটা আইআইটির জন্য তোমার একটা চান্স, ভালো রকম চান্স তৈরি করতে পারে। এবার প্রশ্নটা হলো, এই 85 মার্কসের প্রিপারেশন নেওয়াটা খুব ভাইটাল। এখানে আমাদের কি কি পড়তে হবে? দেখো, যারা ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য প্রিপেয়ার করছো তাদের CDSA অ্যালগোরিদম, মানে ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই 3টে জায়গার উপর ফোকাস করা খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরাও জানো যে ক্যাম্পাস প্লেসমেন্টও মোটামুটি এই জায়গাটাকে ধরে হয়। তো সি এর পাশাপাশি অবশ্যই তুমি সি অনেকে না করে, অনেকে পাইথন করতে চায়, বাট যদি কোর লজিক বিল্ডিংটায় যেতে চাও তাহলে সি দিয়েই কাজ করাটা ভালো প্রাথমিক দিকে, কারণ যে সি দিয়ে কোড করতে পারে সে কিন্তু পাইথনে তার কিন্তু ট্রানজিট করতে খুব একটা অসুবিধা হয় না, সে ইজিলি অ্যাডাপ্ট করতে পারে। উল্টোটা হওয়াটা কঠিন, উল্টোটা হয়ও না, বাট এইটা হলে পাইথনে ট্রানজিট করাটা খুব ইজি হয়, কারণ লজিক বিল্ডিংটা খুব ভালো তৈরি হয়।
তো এই 3টে জায়গা তৈরি করতে হবে। এবার এই 3টে জায়গা তৈরি করতে কতটা সময় লাগবে সেটা আমরা ডিরাইভ করব, একবারে বলবো না। গেটের জন্য আর যে জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং রিলেটেড সেটা হচ্ছে টিওসি আর কম্পাইলার ডিজাইন। এটা খুব ভাইটাল জায়গা, এবং যদি কেউ হিসেব করে এখান থেকে 10 মার্কসের কোশ্চেন আসাটা কোনো ব্যাপার না। সিডিএসএ ডিএ থেকে কতটা কোশ্চেন আসবে এটা ডিপেন্ড করে ইয়ার টু ইয়ার, মানে এটা হুট করে বলতে পারি না, কিন্তু মোটামুটি এক্সপেক্ট করতে পারি যে যদি কোশ্চেন আসে এখানে 15 মার্কসের মতন কোশ্চেন তো চলে আসে। তো এখানে 15 ধরে রাখো, এখানে 10 ধরে রাখো। এবার আসে হচ্ছে অপারেটিং সিস্টেম ডিবিএমএস। অপারেটিং সিস্টেম আর ডিবিএমএস এই পার্টের থেকেও এক্সপেক্টেড 10 মতন, 8 to 10 তো চলে আসে, আমি 10ই ধরছি, সেফটির জন্য আমি 10 ধরছি। এরপরে থাকে হচ্ছে ডিসক্রিট আর ইঞ্জিনিয়ারিং ম্যাথ। তো এই ডিসক্রিট আর ইঞ্জিনিয়ারিং ম্যাথের থেকে মোটামুটি 12 থেকে 15 আসে। এবার এটা ডিপেন্ড করছে তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি এতে কত স্কোর করতে পারবে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, এক্সপেক্ট করবো তুমি বেটার স্কোর করতে পারবে যদি তোমার এটা পড়া থাকে। এরপরে আমাদের আর কি থাকে, ধরো নেটওয়ার্ক ছাড়া ধরো ডিজিটাল ইলেকট্রনিক্স, এছাড়া ধরো সিও। এই জায়গাটা থেকেও একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মার্কস আসে। তাহলে 15-15, 30, 10-10, 20, আর এই 3টে পার্টের থেকে ধরে নাও আরও মার্কস হিসেবে আরও 15। এবার অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে এতে তো 65 মার্কস হলো, তাহলে বাকি 20 মার্কস কী করে আসছে? এখন দেখো, বাকি 20 মার্কসের হিসেবে আমি এই জন্য দিই নেই, কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে কোনো বছর এই সাবজেক্টটা থেকে বেশি কোশ্চেন আসে, মানে এরকম তো কোনো প্যাটার্ন স্পেসিফাইড নেই যে এই সাবজেক্ট থেকে এতটুকুই আসতে হবে, ফলে তো এদিক ওদিক হয়ে থাকে। তো এই জায়গাগুলোকে যদি প্রিপারেশন হিসেবে তোমাকে স্টাডি করতে হয়, টিওসি আর সিডির জন্য তুমি পাবে হচ্ছে 2 মাস ম্যাক্সিমাম 2 মাস। সিডিএসএ ডিজাইন অ্যানালিসিস অ্যালগরিদমের জন্য তুমি 3 মাস নাও। এবার 3 মাসের থেকে তুমি অ্যাকচুয়ালি টিওসি আর কম্পাইলার ডিজাইন আমি 2 মাস বলছি, বটে 2 মাস ধরলে হবে না, কারণ বাকি সাবজেক্টগুলোতে তোমাকে একটু হলেও বেশি সময় দিতে হবে। টিওসি আর সিডি বরঞ্চ কম্পারেটিভলি অনেক লিনিয়ারলি পড়া যায়, একে 1.5 মান্থ রাখি। সিডিএসএ অ্যালগরিদমের জন্য তুমি 2.5 মান্থ রাখো, তাহলে এখানে 4 মাস কভার হয়ে গেল। ওএস ডিবিএমএস একটু পরে আসছি। নেটওয়ার্কিং, এই 3টে টপিকের মধ্যে নেটওয়ার্কিংয়ে তুমি আমার ধারণা 4 থেকে 5টা ক্লাসে তুমি নেটওয়ার্কিং রেডি করতে পারো। তো তুমি এটাকে হাফ মান্থ ধরো, হাফ মান্থ মোটামুটি ধরো, তো হাফ বা 1 মান্থ ধরো, ঠিক আছে, 1 মান্থ ধরো। সিওর জন্য তুমি 1 মান্থ টাইম দাও। এইবারে আসছি ডিজিটালের কথায়। ডিজিটাল ইলেকট্রনিক্স সবসময় প্রত্যেক বছর যে প্রচণ্ড ভাইটাল এটা বলবো না, ডিপেন্ডস অন ডিফারেন্ট ইয়ার্স। মানে আমি বলতে পারি না যে এই বছরে খুব বেশি আসবে, এই বছরে কম আসবে। একটা সময় ডিজিটাল থেকে ভালো কোশ্চেন আসতো, এখন অতটা আসে না, সেজন্য আমি ডিজিটালকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না। ওএস আর ডিবিএমএস, এখন ওএস ডিবিএমএস থেকে কীরকম কোশ্চেন আসবে এটাও ডিপেন্ড করে, বাট এরা যেহেতু খুবই ভাইটাল সাবজেক্ট, ক্যাম্পাসিংয়ের জন্য প্রিপেয়ার করতে হয়, তো দুজনের জন্য তুমি 1 মাস করে রাখো, তাহলে টোটাল আমার কাছে 2.5 আর 1.5 4 মাস। 4 মাসের পর এইখানে তুমি কম্পিউটার অর্গানাইজেশন আর নেটওয়ার্কিংয়ের জন্য 1 মাস ধরলে, ওএস আর ডিবিএমএসের জন্য আমি 1 মাস ধরছি। তো বাকি বলতে পারো 7 মাস তো এতেই কভার হয়ে গেল, ডিজিটাল কী করে পড়বো? ঠিক তা নয়, ডিজিটালও এর মধ্যে থেকেই ধরতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুধু এই পিকচারটাকে দেখলেই হবে না, এইখানে তুমি কিছু কিছু ছোটো ছোটো ফাঁক পাবে। ডিসক্রিট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যাথ এই সাবজেক্টটার জন্য আমি আলাদা টাইমলাইন বলিনি, কারণ আমি মনে করছি না যে একটা সার্টেন পিরিয়ডে শুধু ডিসক্রিট আর ইঞ্জিনিয়ারিং ম্যাথ পড়ে আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আমার হিসেব মতন প্রত্যেক দিন অল্প অল্প করে হলেও ম্যাথ করা উচিত, প্রত্যেক দিন কমসে কম 2 কি 3টে ম্যাথ করা হোক, কিন্তু ম্যাথের একটা প্র্যাকটিস রাখা হোক, তাহলে পরে তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে। আমি বলছি না যে একদিনে 50টা ম্যাথ করো, পার ডে যদি 2টো করেও ম্যাথ হয়, তাহলে মাসে 20 দিন ম্যাথ করলেও তুমি অনেকটা প্র্যাকটিসের মধ্যে থাকবে। তো এই টপিকটার জন্য আমি আলাদা টাইম অ্যালট করছি না, এটা ডিপেন্ড করছে তোমার প্রায়োরিটির উপর যে তুমি এইটাকে প্রায়োরিটি দেবে কি দেবে না, কারণ ম্যাথ অনেকে পছন্দ করে আবার অনেকে করে না। তাহলে এই মোটামুটি হলো টাইম লাইন। এবার যে বাকি 3 মাস, এই 3 মাস আমি কি করবো? এই 3 মাস তুমি ছোট ছোট মক টেস্ট দাও, মক টেস্টগুলোর লেন্থ মোটামুটি 20 থেকে 30 মার্কসের মধ্যে দাও। লাস্ট এই 3 মাসের মধ্যে এই ছোট মক টেস্টটা তুমি দাও ফার্স্ট 2 মাস, আর তারপরে যে লাস্ট 1 মাস,
লাস্ট 1 মাস তুমি যে মক টেস্টগুলো দেবে সেই মক টেস্টগুলো বড় মক টেস্ট দাও, মানে 80 বা 100 যেরকম হতে পারে। আর একটা অ্যাডভাইস দেবো এই লাস্ট 1 মাসের গল্পটা নিয়ে। তুমি তোমার গেটের কোন শিফটে তোমার অ্যাডমিট কার্ডে তুমি কোন শিফটে এক্সাম দিতে পারছ, মানে সেটা তুমি অ্যাডমিট কার্ড দেখলেই জানতে পারবে। যে শিফটে এক্সাম দেবে তার 7 দিন ওই শিফটেই কিছু এক্সাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করবে, তাহলে তোমার ব্রেন ওই রিফ্লেক্সের সাথে অ্যাডজাস্ট করবে। এই পুরো ব্যাপারগুলোকে যদি একসাথে রাখতে পারো, তাহলে আমার ধারণা গেটে খুব ভালো কিছুই তোমাদের পক্ষে করা পসিবল হবে। কিন্তু এই ডিসিপ্লিনটা রাখা মাস্ট। আর একটা কথা বলি, প্রিপারেশান করার জন্য আমি কাউকে 10 ঘন্টা পড়তে বলবো না, দিনে 3টে ঘন্টা সলিড দাও। মোবাইল হাতের কাছে না রেখে, মোবাইলটাকে দূরে রেখে পড়াশুনো করো। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কাজ হবে। একদিনে 10 ঘন্টা পড়ার থেকে পার ডে 3 ঘন্টা করে যদি পড়ো, সেটা অনেক বেশি আমার মতে এফেক্টিভ হবে। তো এই পুরো ব্যাপারটাকে আমরা একটা ভিডিওর মধ্যে নিয়ে আসলাম, আশা করি এটা কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরও নতুন কন্টেন্টসের জন্য তোমরা আগ্রহী থাকো, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি আরও নতুন কন্টেন্টস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।